জানিয়ে দেওয়ার জন্য সর্বোপরি নিম্ন সভায় মা দুর্গা করছেন আগমন। Hare
শুনানির মূর্খ দানব, এর কথা শুনানির মূর্খ দানব, তুমি সরে যাও স্বর্গের মুখ থেকে, নতুন মৃত্যু। আমি সরে যাব স্বর্গের মুখ থেকে, নতুন মৃত্যু পরিবর্ত। ওরে ভণ্ড দেবতার দল, ওরে ভণ্ড দেবতার দল, তাহলে দেখিয়ে তোমার বড় শক্তি হয়ে আছে। অস্ত্র করো সাগরের দিকে দানবের হইবে দেখা, অতি সুন্দরী কন্যাশ্রী করিবে হরণ, তখন মনির অভিশাপে দানবের হইবে মরণ। এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের মুখে পানি শুনে আশ্বস্ত হয়ে দেবতাদের মনে আমাদের শিহরণ জেগে ওঠে। তাই তারা ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণগান গাইতে গাইতে আপন আপন আলয়ে করিলেন গোবর। সঙ্গীগণকে সাথে লয়ে সাগরে স্নান করার জন্য বলছেন ভাই দুজনে শপথ করেছি। কোথায় কোথায়? বন্ধু ভাইদের কুল তলে দুজনে শপথ করেছি। বড় ঘরে বন্ধু ভাইদের কুল তলে আর আমি নাই করব বন্ধু তোর বিহানাই হলে ও হামের গোপন পিরিতি গো চলবু তলে তলে হামের গোপন পিরিতি গো চলবু তলে তলে হামের গোপন পিরিতি গো চলবু তলে তলে। I'm
ছেড়ে দাও তোমার ভালো তোমার নাম আপনার তোমার পক্ষে সরে যান মরিবল তোমার আপনার মৃত্যু কি বলেন পরিবার আমি তোমার পক্ষে সরে যাবো তোমার মৃত্যু অনিবার্য ওরে কুলাঙ্গার মা হলে দেখে তোমার হয়তো শক্তি ধরে আছে আরো ওই সত্যি কর্মীরা আমাকে যে অপমান করে গেল সে অপমানের প্রতি শোধাবে করা এগোটা হিসাব করে বুঝে নিতে চাই তাই সেই সত্যি কর্মীর পুত্র মধুমঙ্গল সে যখন থাকো না কেন তাকে তোমরা ছলে বলে কৌশলে মধুমবাহ বলে হরণ করে নিয়ে আসবে আমার নিকট আর আমি তোকে এই ঘর অবসর রাত্রিতে হে মহারাজ আপনার চিন্তার নেই কোনো কারণ আমি চললাম সেই পুত্র মধুমঙ্গলের সন্ধানে
কৃষ্ণ ভক্ত তিনি কৃষ্ণের পরিবার লাগিয়ে নিত্য নতুন পুষ্প উৎপাদন করার জন্য পুষ্প বাগানে করছেন আগম। একেবারে দেখা দাও দয়াল হরি হরি বল। একেবারে দেখা দাও দয়াল হরি এই মধুমঙ্গল ভূমিকায় আপনাদের মহান মঞ্চনাট্য পরিবেশন করে দেখাচ্ছে তরুণ নৃত্যশিল্পী চন্দন মাঝি। ওই আমি তোমার লাগি বলে মা ওই আমি তোমার লাগি কত যে ফুল তুলি বলে মা একেবারে দেখা দাও দয়াল হরি একেবারে দেখা দাও দয়াল হরি আমি তোমার লাগি তোমার লাগি কত যে ফুল তুলি একেবারে দেখা দাও দয়াল হরি একেবারে দেখা দাও দয়াল হরি ঠাকুর তুমি আমায় কতদিনে দেখা দেবে ঠাকুর? আপনি তোমার পরিবার করে কত রকমের পুষ্প জল করে নিয়ে আসি ঠাকুর, তুমি আমায় একটু আর দেখা দাও না ঠাকুর। তারা সখীগণের পুত্র মধুমঙ্গলকে সর্বমহত্ব মাতালে একেবারে তন্নপন্ন করে খোঁজে চলেছে। চল ভাই
তুই আমাদের সঙ্গে আয়, তুই আমাদের ধরাবে। সে যদি সহিংস আমাদের সঙ্গে আসে, আমাদের ধরা নেই, তাহলে ভালো, নতুন আমরা তোকে জোর করে ধরে দেবে মহারাজের কাছে। এ দাদা রক্ষাসুর, তুমি তো ঠিক কথা বলেছ। চলো চলো, আমরা সেই শিশুর দিকে এগিয়ে যাই। ওরে শিশু, তুই আমাদের সাথে ছলনা করিস না, তুই আমাদের ধরাবে। আমি তোমাদের মায়ের ধরে অনুরোধ করছি, আমাকে ক্ষমা করো। ক্ষমা নেই। ওরে শিশু, আমরা তো ভাই জোর করে ধরে দেবো মহারাজের কাছে। আর ওদিকে মধুর মা বাবা মধুর বিলম্ব দেখে তারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে মধুর সন্ধানে চলেছেন এই ফুল বাগানের দিকে। ওরে কোথায় চলে গেলে এই কথা কি না বলে পিতা মাতা কাঁদে বিরহ নলে পিতা মাতা কাঁদে বিরহ নলে। আমি কিছুই বুঝতে উঠতে পারছি না রে মানবী। আমাদের সুন্দর মধুমকুণ্ড কোনদিন এত দেরি করিনি মানবী। আজ আমি কিছুই বুঝে উঠতে পারছি না। ওরে কোথায় চলে গেলে ওরে মধুমঙ্গল এ মধুমঙ্গল এই মধুমঙ্গল ওরে কোথায় চলে গেলে এই কথা না বলে পিতা মাতা কাঁদে বিরহ নলে। ওরে কোথায় চলে গেলে কথাটি না বলে পিতা মাতা কাঁদে বিরহ নলে পিতা মাতা কাঁদে বিরহ নলে। ওরে বাবা বন্ধু, ওরে বাবা বন্ধু, তুই আমাদের কোথায় গেলি বাবা? তুই কি এই বাবার ডাক শুনতে পারছিস রে বাবা? তুই আমাদের একটি ভালো দেখা দেবে রে বাবা। আমাদের তোকে দেখতে ভাবে, আমাদের তোকে দেখতে ভাবে, একেবারে আমরা কেড়ে কেড়ে পাবো। পিতা মাতা কাঁদে বিরহ নলে পিতা মাতা কাঁদে বিরহ নলে।
তোর ভীষণ হারিনি মা হয়ে এই কোনদিন শোনার আগে ঠাকুর কেন আমার মৃত্যু এই ছিল কপালে এমন বিধি পুত্রকে
তো ভীষণ বদল কোনোদিনে দেখিনি। বলুন গুরুদেব, বলুন গুরুমাতা, আপনাদের কি হয়েছে? বলি বাবা, বলি বাবা কৃষ্ণ বলরাম, কি বলবো আমাদের দুঃখের কথা। ওদের ভাই বন্ধুকে ওই সংখ্যা শুনে দল একই কথা শোনাইলেন গুরুদেব, একই কথা শোনাইলেন গুরুমাতা। আমাদের ভাই মধুমঙ্গলকে ওই সংখ্যা শুনে দল হরণ করে নিয়ে গেছে। আমরা এই সভা মাঝে তোমার কোনো স্পর্শ করে অধিকার বলছি গুরুদেব গুরুমাতা। আমাদের ভাই মধুমঙ্গল সে যেখানে থাক না কেন তাকে আমরা পুনরায় উদ্ধার করে নিয়ে আসবো, আর আপনাদের শূন্য বল পুনরায় পূরণ করে দেব। আসন করে আসন করে মাতা, আপনাদের আশ্রমে পৌঁছে দিয়ে আসি, আশ্রমে পৌঁছে দিয়ে আসি।
তোমাদের মহারাজের কাছে যাবো, আমি তোমাদের মহারাজের কি করে যাবো? শোনো জোহান, তুমি আর দেরি করো না, তুমি আর করো না, তোমাদের মহারাজের কাছে করো। আপনিও ধন্য ভাবের ছোট পরিবার গর্ব হন মহারাজ, আপনিও ধন্য ভাবের ছোট পরিবার গর্ব মহারাজ, আপনিও ধন্য ভাবের ছোট পরিবার নামে হোক মহারাজ। ওঠো ওঠো লিটল ভাত, আমি তোমার গ্রহণ করে আশীর্বাদ করেছি। যাও যাও অবসর রাত্রিতে মানুষ মন্দিরে আমার মনে আশা মায়ের মনে আমার মধ্যে জন্ম থেকে খারে মানুষ বলে জায়গা মহারাজ, মায়া আপনার আগে মা কালির করবে, আমি মানুষ করতে বিবাহ করবো না, মা কালির মধ্যে আমি বিবাহ করবো না। যাও আমি মহারাজের আদর্শ আমার হাতের বড় বাড়ি দিয়ে মহারাজের মধ্যে মানুষ করবো, কিন্তু তার আগে আমি সোনার মধ্যে সোনার ঘোড়াদের খবরে শান্তি করবো, তারপর আমি রায়ের মধ্যে
মানুষকে নিয়ে আর এদের মহারাজ ওরে ভাই মধু, ওরে ভাই মধু, তুই ছেড়ে দে ভাই, মারিস না সংখ্যাতে। ওরে ভাই মধু, আয় আয় ভাই, তুই আমাদের সঙ্গে আয়। এই দেখুন, এই দেখুন গুরুদেব, এই দেখুন গুরুমাতা, আমরা আমাদের ভাই মধুমঙ্গল উদ্ধার করে নিয়ে এসেছি আর আপনাদের শূন্যগোল পুনরায় পূরণ করে দিলাম। তুই আমাদের ছেলে কোথায় গেছিলি রে বাবা? আমরা যে তোকে দেখতে পাবে, আমরা যে একেবারে কেঁদে কেঁদে পাগল হয়ে গেছিলি রে বাবা। আয় আয়, তুই আমার মুখে আয়, তুই আমার একটি চুপ মনে দেবে রে বাবা। শুধু দর্শক মন্ডলী, শুধু দর্শক মন্ডলী, পুরাণ অনুযায়ী প্রমাণিত, পুরাণ অনুযায়ী প্রমাণিত আজ সেই সন্দীপন পরিপুত্র মধুমঙ্গলের রক্ত দিয়ে নয়, দানব সম্রাট সংখ্যাসনের রক্ত দিয়ে হলো মা কালীর মন্দির পূজা। তাই তো বলে শুধু দর্শক মন্ডলী ও আমার মা ভাই বোনেরা, অনুষ্ঠান সমাগত ভাবের ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে দানব রক্তে মাতৃ পূজা করাখানে এখানে বললাম সমাপন। জয় জয় করে